সাভার ও গাজীপুরে বেড়েছে নিত্যপণ্যের দাম। বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামেই। এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতে যাব সাভারের সহকর্মী নাজমুল হুদার কাছে। নাজমুল, নিত্যপণ্যের দর ঊর্ধ্বমুখীর কারণ হিসেবে কি বলছেন বিক্রেতারা? অঙ্কুর, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বলছেন, এই মুহূর্তে রয়েছি সাভারের সবচেয়ে পাইকারি এবং খুচরা বাজারে আমরা রয়েছি। এবং এই বাজারে কিন্তু আমরা যদি দেখাই যে যে নিত্য প্রয়োজনীয় যে সবজির বাজারে কিন্তু যে শীতকালীন যে সবজি এখনও কিন্তু যে দাম কমার কথা, দু একটা পণ্য দাম কমেছে। এবং বিশেষ করে কাঁচামরিচ কিন্তু 120 টাকা এবং টমেটো কিন্তু 100 টাকা বিক্রি করা হচ্ছে। এবং লাউ বিক্রি করা হচ্ছে 100 টাকা, 120 টাকা পিস। এবং টমেটো কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে যে বেগুন রয়েছে, বেগুন কিন্তু 70 টাকা পার কেজিতে বিক্রি করা হচ্ছে। মটরশুঁটি 120 টাকা বিক্রি করা হচ্ছে। এবং ফুলকপি বিক্রি করা হচ্ছে বড় সাইজের 60 টাকা, 70 টাকা। এবং পাতাকপি বিক্রি করা হচ্ছে 50 টাকা। এবং আমরা যদি আপনাদের দেখাই যে বাজারের যে জিনিসপত্র কিন্তু আসলে দেখতেই পাচ্ছেন যে বাজারে যারা সাধারণ মানুষ তারা আসলে বলছেন যে শীতকালীন প্রচুর সবজি রয়েছে, কিন্তু এখনও কেন দাম কমছে না সেটা নিয়ে আসলে তারা হতাশা রয়েছে। এবং বলছেন যে শীতকালীন সবজি কিন্তু যে বেচা কেনা সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে বেচা কেনা হচ্ছে। এবং প্রতি পিস লাউ, এখন কিন্তু শীতকালীন যে লাউ সেটাও কিন্তু আসলে দাম বাড়তি, এবং বাড়তি দামে কিন্তু যে সাধারণ মানুষ কিন্তু তারা আসলে কিনছেন। এবং তাদের আসলে ক্রয় ক্ষমতার মধ্যে থাকলেও কিন্তু বলা হচ্ছে যে দাম বেশি নেওয়া হচ্ছে। এবং প্রতিটা পণ্য কিন্তু আসলে মনিটরিং করার কথা, সেটা আসলে মনিটরিং না হওয়ার কারণে আসলে নিত্য প্রয়োজনীয় যে সবজির দাম বাড়তি আকারে বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার কাছে সাভারের সবজির বাজারের সর্বশেষ খবর। একই খবর জানতে আমার এক সহকর্মী রয়েছে গাজীপুর, যাচ্ছি জাহাঙ্গীর আলমের কাছে। জাহাঙ্গীর। ধন্যবাদ নাজমুল, আপনি আসলে যেমনটি দেখছেন আমি রয়েছে এখন গাজীপুরের আসলে পুরাতন একটি বাজার। এই বাজার থেকে কিন্তু আসলে বিভিন্ন যে জনসাধারণ রয়েছে তারা কিন্তু এই বাজার থেকেই কিন্তু তারা তাদের যে মাছ মাংস থেকে শুরু করে সবজি, সকল সবজি কিন্তু ক্রয় করে। আমি যদি একটু দেখাই যে গাজীপুরের যে এই পুরাতন বাজার, এই বাজারে কিন্তু বিভিন্ন প্রকার মাছ রয়েছে। আসলে শিল্প অধ্যুষিত গাজীপুর হয়, এই গাজীপুর কিন্তু অধিক শ্রমিকেরও বসবাস রয়েছে। এবং গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আমি যতটা দেখেছি যে মাছের দাম একটু বৃদ্ধি রয়েছে, প্রতি কেজিতে 10 থেকে 20 টাকা বৃদ্ধি রয়েছে, এমনটি ক্রেতারা বলছেন। তবে আমি রুই মাছ রয়েছে, রুই মাছের দাম আসলে 150 থেকে 300 টাকা কেজি আকার বেঁধে সেটা কিন্তু দাম রয়েছে। তেলাপিয়া মাছ রয়েছে, শিং মাছ রয়েছে, এবং বিভিন্ন প্রকার ইলিশ থেকে শুরু করে টাকি মাছ থেকে শুরু করে বাইম মাছ, চিংড়ি মাছ, সকল প্রকারের মাছ কিন্তু এখানে রয়েছে। এবং সাধারণ ক্রেতারা বলছে যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে কিন্তু 10 থেকে 20 টাকা কেজিতে বৃদ্ধি হয়েছে। এবং এই বাজারে কিন্তু শাকসবজিও পাওয়া যাচ্ছে। আমি যদি একটু দেখাই যে শাকসবজির দাম কিন্তু বাজারে বেড়েছে, এবং সাধারণ ক্রেতারা কিন্তু এই বাজারে এসেই কিন্তু তারা কিন্তু তাদের যে কাঙ্ক্ষিত পণ্য সেই পণ্যটি নিয়ে যায়। তো এই ছিল আমার কাছে গাজীপুর থেকে সর্বশেষ। নাজমুল এবং জাহাঙ্গীর, আপনাদেরকে ধন্যবাদ। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।